আসসালামু আলাইকুম। আনন্দ সংবাদ, খুশি সংবাদ। আমাদের গ্রামে মনিরামপুরে নিষেধাজ্ঞা দ্রব্য বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, শুধু নিষেধাজ্ঞা দ্রব্য বন্ধ করলে হবে না। আমাদের সমাজে অনেক দুর্নীতি রয়েছে। দেখবেন ডিলারেরা 4.5 কেজি গম দিচ্ছে 5 কেজির জায়গায়, আপনি কিছু বলেন না। 12 মাসে 12 বার জানে জনগণ মাল পায়, সেখানে 6 থেকে 7 বার পাচ্ছে। এতে কেউ জবান মুখ দিয়ে বের করে না, কথা বের করে না। আঙ্গনবাড়িতে হর মাসে বাচ্চাদের জন্য, গর্ভবতী আমার মা বোনদের জন্য হর মাসে ডাল, বুট, বাদাম, আলু এইগুলো জিনিস আসে, কিন্তু তারা ভক্ষণ করে নেয়। এর বেলা কোনো কথা উঠে না। আমাদের নেতা থেকে নিয়ে, জনগণ থেকে নিয়ে, আলেম থেকে নিয়ে, যারা এইগুলো দুর্নীতি দেখার সত্ত্বেও যারা এই কথাগুলো আওয়াজ উঠায় না, তাদের বিরুদ্ধে কথা বলে না। আপনি ভুলে গিয়েছেন, আপনি আলেম সমাজ, আপনি ভুলে গিয়েছেন কাল কিয়ামতের মাঠে ওই যে যতক্ষণ না পর্যন্ত আপনি 5টা সওয়ালের জবাব না দিতে পারবে, ততক্ষণ না পর্যন্ত পা আগেও বাড়বে না, পাশেও বাড়বে না, নাড়াচাড়া করতে পারবে না। আপনি জানছেন যে দুর্নীতি হচ্ছে, অতএব আপনি তার বিরুদ্ধে কথা বলেন না কেন আপনি হক কথাটা বলেন না? যখন আপনাদের মাদ্রাসার ওই আদায় করতে আসছেন বা আদায় করেন, বা মসজিদের একটা জালসা করছেন, তখন আপনার কি হচ্ছে? ওই হাদিসগুলো বলছেন, হক হাদিসগুলো আপনি বলছেন যে এইগুলো দান করলে নাকি হবে। আপনি সাদকার হাদিস দিয়ে আপনি মানুষকে ভরে দিচ্ছেন, কিন্তু যখন দুর্নীতি হচ্ছে আপনি দেখছেন যে ডিলাররা মেরে খেয়ে নিচ্ছে, আপনি দেখছেন আঙ্গনবাড়িতে মেরে খেয়ে নিচ্ছে, আপনি দেখছেন যে নেতারা একখানটা ঘর সরকার থেকে গরিব মানুষকে দিচ্ছে, কিন্তু 20,000 টাকা ওই বাটপাড়েরা খেয়ে নিচ্ছে। তখন আপনার হাদিস কোথায় চলে যাচ্ছে? আপনি আমাকে জবাব দেন। আপনার তখন হাদিস কোথায় চলে যাচ্ছে? আপনাকে কাল কিয়ামতের মাঠে পাকড়াও করা হবে যে তোমাকে জবানি দিয়েছিল, তো তুমি জবানিটা কোন কাজে লাগিয়েছিল? তোমাকে যে 60-70 বছর জীবন দিয়েছিলাম, তাহলে তুমি হকের দাবি দিয়েছিল না? খারাপ দিকে তুমি চলেছিলে, তুমি হক কথা বলেছিলে কি না? আপনাকে কাল কিয়ামতের মাঠে জবাবদেহি হতেই হবে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আপনাকে সঠিক বিচারটা করতে হবে, হকটা তুলে ধরতে হবে। যে কোনো বিষয়ে খারাপ কাজ করবে মানুষ, দুর্নীতি করবে, সে বিষয়ে হাদিস কোরআন মওজুদ আছে। হক কথা বলে চলে যেতে হবে। আমাদের আগেকার যুগের যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন, সাহাবায়ে কেরাম